আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি জাস্টিফিকেশন অফ দ্য সেন্ট্রিওল ইন দ্য সেল ডিভিশন। প্রথমে জেনে নেওয়া যাক যে সেন্ট্রিওল কি জিনিস। এটা একটা সেলের সাইটোপ্লাজমের এই পার্টিকুলার এই জায়গাটাকে সেন্ট্রোজোম বলা হচ্ছে এবং এই সেন্ট্রোজোমের মধ্যে দুটো সেন্ট্রিওল থাকে। সেন্ট্রিওল হলো মাইক্রোটিবুল অর্গানাইজিং সেন্টার অফ দ্য সেল, মানে এই সেন্ট্রিওল থেকে মাইক্রোটিবুল তৈরি হয় এবং তারা কিভাবে থাকে? দে আর অ্যারেঞ্জ ইন রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার। সেন্ট্রিওল কি দিয়ে তৈরি হয়? সেন্ট্রিওল তৈরি করে মাইক্রোটিবুল এবং সেন্ট্রিওল নিজে তৈরি হয় মাইক্রোটিবুল দিয়েই। এখানের মধ্যে ট্রিপলেট মাইক্রোটিবুল থাকে। ট্রিপলেট মাইক্রোটিবুল মানে হলো এই তিনটার ভিতর, এই সিঙ্গেল স্ট্যান্ডের ভিতরে তিনটা মাইক্রোটিবুল আছে এবং চারিদিকে মোট 9টা ট্রিপলেট মাইক্রোটিবুল থাকে। এই স্ট্রাকচারটাকেই আমরা বলছি সেন্ট্রিওল। সেন্ট্রিওল তার মানে তৈরি হয় কি দিয়ে? মাইক্রোটিবুল দিয়ে। কি তৈরি করে? মাইক্রোটিবুলই তৈরি করছে। এটা কেন ইম্পর্টেন্ট সেল ডিভিশনের জন্য? কারণ এটা মাইটোটিক স্পিন্ডল তৈরি করে। মাইটোটিক স্পিন্ডল কি এবং এটা কিভাবে তৈরি হয় সেটা আমরা পরবর্তী ছবিটির মাধ্যমে বোঝার চেষ্টা করি। যে একটা সেলে ওয়ান পেয়ার অফ সেন্ট্রিওল থাকে, একটা সেন্ট্রোজোম থাকে, কিন্তু ইন্টারফেস জাস্ট বিফোর মাইটোসিস, সেল ডিভিশনের ঠিক আগে এটা ডুপ্লিকেট করে। তাহলে বর্তমানে আমাদের 4টা সেন্ট্রিওল আছে। এরপরে দেখা যায় যে এই সেন্ট্রিওলগুলো একটা আরেকটা থেকে সরে যায় এবং তার এই সেন্ট্রিওলস থেকে, সেন্ট্রোজোম থেকে নতুন মাইক্রোটিবুল তৈরি হওয়া শুরু করে। চারিদিকে মাইক্রোটিবুল তৈরি হয়। এই মাইক্রোটিবুল চারিদিকে তৈরি হওয়ার জন্য এই জায়গাটাকে এস্টার বলা হয়, মানে অনেকটা সূর্যের আলোর মতো এস্টার। এই সবগুলাই মাইক্রোটিবুল এবং এরা হলো একজন আরেকজনের কাছ থেকে সরে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসঅ্যাপিয়ার করে গেছে এবং ক্রোমোজোমগুলো একদম সেন্টার, একটা সেলের সেন্টারে চলে আসে। ক্রোমোজোমের এই জায়গায় থাকে সেন্ট্রোমিয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রোজোম দুই পোলে চলে গেছে এবং তাদের ভিতরে থাকা সেন্ট্রিওলস থেকে মাইক্রোটিবুল তৈরি হচ্ছে এবং মাইক্রোটিবুলস গুলো অ্যাটাচ হয়েছে সেন্ট্রোমিয়ারের সাথে। একদিকে না, দুই দিকে এই অ্যাটাচমেন্টটা হয়। সেন্ট্রোমিয়ারের দুই দিকে, দুই সাইড থেকে দুটো মাইক্রোটিবুল এসে লাগে এবং এই যে এস্টার ফরমেশন যেই মাইক্রোটিবুলস গুলো দিয়ে হয়েছে সেগুলো সেল মেমব্রেনের সাথে কানেক্ট থাকে এবং তারা একটা অপোজিট প্রেসার দেওয়ার ফলে এই মাইক্রোটিবুলটা এদিকে যাওয়ার চেষ্টা করে আর এই মাইক্রোটিবুলটা অপোজিট দিকে যাওয়ার চেষ্টা করে। ফলে কি হয় যে এই ক্রোমোজোম গুলো লংগিটিউডিনালি স্প্লিট করে এবং লংগিটিউডিনালি স্প্লিট করার পরে এখানে সেলটা দুই ভাগে ভাগ হয়ে দুটো সেল তৈরি করে। তাহলে এই যে সেন্ট্রিওল খুব ইম্পর্টেন্ট মাইক্রোটিবুল তৈরি করার জন্য। শুধু তাই না, এই যে ক্রোমোজোমের যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, দুটো সেলের মধ্যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়, এটাকে সেগ্রিগেশন বলা হয়। এই সেগ্রিগেশনটা কিন্তু মাইটোটিক স্পিন্ডলের মাধ্যমেই হয়ে থাকে, এবং এটা করছে হলো সেন্ট্রিওল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবে আর আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ ফলো করে আমার সাথে থাকবে। আর কোনো ধরনের ভিডিও অথবা কোনো প্রশ্ন তোমাদের যদি জানতে ইচ্ছা করে তাহলে আমার কমেন্টসে একটু জানালে আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করব। আমার ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় সেটাও তোমরা বলতে পারো। যে কোনো গঠনমূলক সমালোচনা তোমরা করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।